হরহামেশাই এখন চোখে পড়ছে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের এমন কার্যক্রম। কখনো রাতের আধারে মুখ না দেখিয়ে জয় বাংলা স্লোগান, কখনো বা হাইওয়েতে দৌড়ঝাঁপ করে মিছিল, কখনো রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র টিএসসিতে ঝটিকা মিছিল, সবভাবেই নিজেদের লাইমলাইটে আনার চেষ্টা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। তবে সবচেয়ে চোখে পড়ার মতো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের কার্যক্রম। কিন্তু মাঠে কর্মীদের ছোটখাটো উপস্থিতি থাকলেও নেতারা দেশের বাইরে আছেন বেশ খোশ মেজাজেই। ১.৫ বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় রয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের। গত ২৩ এপ্রিল লক্ষ্মীপুরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় রাতের আধারে টর্চ জ্বালিয়ে শপথ নিচ্ছেন আওয়ামী লীগের কর্মীরা। তবে সেই ভিডিওতে তাদের বেশিরভাগেরই মুখের অবয়ব অন্ধকারে ছিল। এদিকে গত শনিবার ভোর ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ১০ থেকে ১২ জন ছাত্রলীগ কর্মীকে ঝটিকা মিছিল ও ব্যানার প্রদর্শন করতে দেখা যায়। গত শুক্রবারেও রাজধানীর কেরানীগঞ্জে ঢাকা মাওয়া মহাসড়কে দেখা মেলে এমন মিছিলের। সেখানেও কয়েকজন ছাত্রলীগ কর্মীকে দেখা যায় মহাসড়কের উপর ঝুঁকিপূর্ণভাবে মিছিল করতে। এ সময় তাদের অধিকাংশের মুখেই মাস্ক ছিল। রাজধানীর রামপুরাতেও দেখা গেছে এমন দৃশ্য, তবে সেখানেও সবাই মুখে মাস্ক ব্যবহার করেছেন। খুলনার ডুমুরিয়াতেও দেখা গেছে আওয়ামী লীগের কয়েকজন কর্মীর মশাল মিছিল। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের তৎপরতাও লক্ষ্য করা গেছে। ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমে জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল চলাকালে দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তের আওতায়। এদিকে দেশে কর্মীরা রাতের আধারে টর্চের আলো জেলে শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিলেও খবর রয়েছে হাসিনা থাকতে চান ভারতেই। এমনকি মরলে ভারতেই মরব, এই কথাও বলেছেন তিনি। এর আগে ১৯৭৫-এ শেখ মুজিবুর রহমান সহ শেখ হাসিনার পরিবারের বাকি সবাই প্রাণ হারালে সেই সংকটকালেও ভারতেই রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন তিনি। পরবর্তীতে ২০২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে তার সরকারের পতন ঘটলে তিনি আবারও ভারতে পালিয়ে যান। দায়িত্বশীল কূটনৈতিক সূত্রে মানবজমিন জানতে পেরেছে, ভারত সরকারও হাসিনার নেতৃত্ব সম্পর্কে অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছে। এদিকে আওয়ামী লীগের নেতারা বিদেশে রয়েছেন বেশ খোশ মেজাজে। আলোচিত আওয়ামী লীগের নেতা শামীম ওসমানকে কিছুদিন আগেই দেখা গিয়েছিল এক ছাদখোলা বিলাসবহুল গাড়িতে পরিবার সহ ঘুরে বেড়াতে। এর আগে বহুবার আওয়ামী লীগের নেতামন্ত্রীদের দেখা গেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ইউরোপ সহ এশিয়ার বেশ কিছু দেশে বিলাসী জীবনযাপন করতে। দেশের গণমাধ্যমগুলোর খবর বলছে, নির্বাচন নিয়ে বেশ আশাবাদী ছিল আওয়ামী লীগ। নির্বাচিত সরকার আসলে আওয়ামী লীগের কার্যক্রমে গ্রিন সিগন্যাল আসতে পারে, এমন আশায় বুক বেঁধেছিলেন তৃণমূলের বহু নেতাকর্মী। তবে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। ২০২৫ সালে ওই অধ্যাদেশের বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। পাশ হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি। সহজ ভাষায় আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশটিকে সরাসরি আইনে পরিণত করেছেন নির্বাচিত সংসদ সদস্যরা। দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে আওয়ামী লীগের তৃণমূল শিরোনামে গত ৬ এপ্রিল একটি খবর প্রকাশ করে বিবিসি বাংলা। ওই রিপোর্টে বলা হয়েছে, আওয়ামী লীগের এক তৃণমূল কর্মী জানিয়েছেন, তিনি ধারণা করেছিলেন বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কর্মীরা এলাকায় ফেরার সুযোগ পাবে, সাংগঠনিক কার্যক্রম হয়তো ধীরে ধীরে শুরু হবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞাও আর থাকবে না। কিন্তু এখন যা ঘটছে সেটা তিনি আশা করেননি। ওই কর্মী বলেন, অবস্থা এখনো আগের মতোই। এছাড়া ভোটের পর আওয়ামী লীগের কয়েকটি কার্যালয় খোলার চেষ্টা করেন নেতাকর্মীরা, তবে সেই প্রচেষ্টা অনেকটাই ব্যর্থ হয়ে যায়। খুলনায় আওয়ামী লীগের একজন নেতা পরিচয় প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেছিলেন, আপাতত আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সঙ্গে সংযোগ রক্ষা করাটাই এখন তাদের দলীয় কাজ। তবে হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ দলটি একের পর এক কর্মসূচি দিয়ে কি বার্তা দিচ্ছে, এ নিয়ে বিবিসিকে সাক্ষাৎকারে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা বহাল রাখলেও দলীয় নেতাকর্মীরা নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক KM মহিউদ্দিন ওই প্রতিবেদনেই জানান, আওয়ামী লীগ বাংলাদেশের পুরানো রাজনৈতিক দল। তারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে ঠিকই, কিন্তু তাদের ফিরে আসার প্রচেষ্টা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান সরকার সে সুযোগ দেবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে তিনি মনে করেন। শেখ সাদি, মানবজমিন।